আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঈদ পরবর্তী আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এজন্য সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। গতকালকের যে ক্লাস ছিল সেই ক্লাসে কিছু আলোচনা হয়েছে যে আসলে এই দুনিয়াটাই এরকম যে এখানে কোনো কিছু স্থায়ী হয় না। এটা নিয়ে গতকালকে কিছু কথা বলেছি। সবই চলে যায়, কিছুই থাকে না। সুখ আসলে সুখও চলে যায়, দুঃখ আসে আবার দুঃখও চলে যায়, এবং সুখ দুঃখ আনন্দ হাসি সবকিছু মিলে এই দুনিয়া অল্প সময়ে। কে কখন চলে যাবে পৃথিবী থেকে তারও কোনো ঠিক নাই। এই মৃত্যু আর জীবন অল্প সময়। জীবনের মাধ্যমে আসছি, মৃত্যুর মাধ্যমে চলে যাব। কিন্তু এই অল্প সময়ের মধ্যেও যারা নিজেকে গড়তে পারবে সুখ, মানে ভালো অবস্থাতে, তারপরে অবস্থা যদি খারাপ হয় সেই অবস্থাতে, সর্বাবস্থার মধ্যে সুখ দুঃখ সর্বাবস্থার মধ্যে যারা নিজেকে গড়তে পারবে ভালোভাবে, তারাই কিন্তু দুনিয়াতেও এই অল্প সময়ের মধ্যেও ভালো থাকবে। আর মানে মরে যাওয়ার মৃত্যুর পরের জিন্দগিতেও ভালো থাকতে পারবে। তো এই জন্য আমাদের কাছ থেকে চলে আসসালামু গেছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া মুবাশির, আমাদের কাছ থেকে চলে গেছে সময়। একটা ঈদ চলে গেল, আবার আসবে আবার যাবে, আর এরকম ভাবে চলতে থাকবে। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আসল বিষয়। তো উপস্থিত আছে অথই, তৌফিক, ফাইসাল শাহরিয়ার, রিফাত, লুবাবা, মারিয়া মুবাশিরা, মাইশা, ফাতিন ইশতিয়াক, মুসাদ্দিক হোসেন, মৌ, মুমতাহিনা, নাফিসা, নামিরা, নাইম মাহমুদ, রাকিন, রিয়াতুজ্জামান রায়াত, সাদিয়া ফারজানা, শাহি, তাবাসসুম, তানজিমুল ইসলাম তানজিম, ইউসরা, ফাতেমা, মেঘা, শুভ। এই মোটামুটি 24 জন উপস্থিত আছে। আস্তে আস্তে আসবে আরো। তো আমরা আজকে অষ্টম অধ্যায়ের যে উপপাদ্য এবং এক্সট্রা জ্যামিতি গুলো করেছি তার মধ্যে একটা সৃজনশীল প্র্যাকটিস করব, এবং আগামী ক্লাস থেকে মানে পরশুদিন বৃহস্পতিবারের ক্লাস থেকে আমরা পরিসংখ্যান প্র্যাকটিস করা শুরু করব। পরিসংখ্যান উদাহরণ 12 থেকে আমাদের আছে। গড় আগে শেখা হয়েছে, মধ্যক আর প্রচুরকের সূত্র দিয়ে কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা সামনে বৃহস্পতিবারে শিখব। সবাই সেই ক্লাসে থাকবে। তো আজকে আমরা কিছু সৃজনশীল দেখি। তো সর্বপ্রথমেই তোমাদেরকে যে একটা শীট দেওয়া হয়েছিল অষ্টম অধ্যায়, সেই শীট থেকে আমি সৃজনশীল গুলো ইয়ে করতেছি। সেই শীটের হচ্ছে 3 নাম্বার সৃজনশীল। 3 নাম্বার সৃজনশীলে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, এ বি সি ডি বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান। একটা হচ্ছে কোণ বিএডি ও আরেকটা হচ্ছে কোণ বিসিডি। এই দুইটা কেমন? এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ সম্পর্কে তো সবার জানা আছে। যেই কোণের শীর্ষবিন্দু কোথায় থাকে?
বৃত্তের উপরে থাকে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ক নাম্বার প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ, সংক্ষিপ্ত বিবরণ সহ এই তথ্যের, হ্যাঁ চিত্র আঁকতে হবে, এই তথ্যের চিত্র আঁকতে হবে। তোমার নেটওয়ার্ক মনে হয় সমস্যা, কথা আসছে না। খ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি, এই দুইটা কোণ সমান, এটা প্রমাণ করতে হবে। খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি অপর একটি বৃত্তে, যদি অপর একটি এবিসিডি বৃত্তে, এটা এবিসিডি বৃত্ত, অপর একটি বৃত্তে এবি ও সিডি দুইটা জ্যা, এই জ্যা দুইটা হচ্ছে, জ্যা দুইটা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে ত্রিভুজ AED ও ত্রিভুজ BEC এই দুইটা হচ্ছে সদৃশকোণী। এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, যেটা আমি শীট দিয়েছিলাম তোমাদের সিলেবাসের উপরে, সেই শীটের উপরে 3 নাম্বার প্রশ্ন। তো আমরা ভেতরের কিছু বিষয়গুলো আগে একটু জেনে নিই। চাপ, চাপ তো আমরা সবাই বুঝি তাই না? চাপ কি? একজন বলো, চাপ কাকে বলা হয়? পরিধির একটি অংশ, পরিধির একটি অংশ। হ্যাঁ, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মাঝে পরিধির অংশকে বলা হয় চাপ। কিভাবে বলতে হবে? বৃত্তের ওপর যে কোনো দুটি বিন্দুর মাঝে পরিধির অংশকে কি বলা হয়? চাপ। তুমি খালি পরিধির অংশটা বললে ঠিক আছে, মূল বিষয়টা বলেছো, কিন্তু এখানে বলতে হবে বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দুর মাঝে পরিধির অংশটাকে বলা হয় চাপ। তো চাপের ক্ষেত্রে, চাপ তো বিভিন্ন প্রকার আছে, ছোট বড় অনেক রকম চাপ হতে পারে। যেই চাপটা একবারে পুরা বৃত্তের অর্ধেক, পুরা পরিধির অর্ধেক, সেই চাপের নাম কি? অর্ধচাপ। অর্ধচাপ। শুধু একজনই কথা বলছে, আরো তো অনেকেই আছে। অর্ধচাপ বা অর্ধবৃত্তস্থ চাপ, অর্ধচাপ অথবা বলা যেতে পারে অর্ধবৃত্তস্থ চাপ। আর পুরা অর্ধেক বৃত্তটাকে বলা হয় অর্ধবৃত্ত, আর সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ চাপ। অর্ধবৃত্তস্থ চাপের চেয়ে যদি কোনো চাপ ছোট হয় সেই চাপের নাম কি? উপচাপ। উপচাপ। বাহ, এগুলো বারবার কিন্তু আসতেছে, কিন্তু এগুলো পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। আর অর্ধবৃত্তস্থ চাপের থেকে যদি কোনো চাপ বড় হয় সেই চাপের নাম অধিচাপ। অধিচাপ। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে। উপচাপের উপরে যেই কোণটা দণ্ডায়মান থাকে সেই কোণটা কেমন হয়? সেই কোণটা কি স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আর উপচাপের ভেতরে অন্তর্লিখিত কোণটা কেমন হয়? স্থূলকোণ। স্থূলকোণ। এই বিষয়গুলো মনে রাখো। উপচাপের অন্তর্লিখিত কোণটাই, চাপ ছোট তার অন্তর্লিখিত কোণটা বড় হবে স্থূলকোণ, আর তার উপরে দণ্ডায়মান কোণ হবে সূক্ষ্মকোণ। একইভাবে অধিচাপের বিষয়টা পুরা বিপরীত। ঠিক আছে, এখন আমরা তারপরে আরেকটা বিষয় আসি। বৃত্তস্থ কোণ সম্পর্কে আলোচনা হলো, যে কোণের
বৃত্তের মধ্যে যেই কোণের তোমার হচ্ছে শীর্ষবিন্দুটা বৃত্তের উপরে আছে সেই কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর ওই বৃত্তস্থ কোণ যে চাপকে ছিন্ন করে বা বৃত্তস্থ কোণের কারণে যে চাপটা ছিন্ন হয় সেটা হচ্ছে ওই কোণ দ্বারা ছিন্ন চাপ। আবার বৃত্তস্থ কোণ যেই চাপের উপরে থাকে তাকে বলা হয় ওই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এজন্য এখানে বলা আছে বিডি চাপের উপরে দণ্ডায়মান, এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো চাপের উপরে আছে এজন্য বলা হয় চাপের উপরে দণ্ডায়মান। আরেকটা বিষয় দেখো এখানে সদৃশ কোণী। সদৃশ কোণী বোঝো সবাই? দেখতে একই কিন্তু একই রকম দেখতে। যে দুটো কোণ একই দেখতে কিন্তু একই সমান না। আচ্ছা, এটা হচ্ছে তুমি বুঝে মানে এটা বুঝে বিষয়টা বললে ঠিক আছে। সদৃশ কোণী মানে দেখতে একই, কোণগুলো পরস্পর সমান। তো সদৃশ কোণী, কোণী মানে কি কোণ। তো এক্ষেত্রে বুঝতে হবে দুইটা ত্রিভুজের যদি কোণগুলো সমান হয় কিন্তু কোনো বাহু সমান না হয় তাদেরকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। দুইটা ত্রিভুজের কোণগুলো সমান কিন্তু বাহুগুলো সমান না, তাহলে তাকে কি বলা হয়? সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজের কি কোনো বাহু সমান থাকে? না স্যার। না স্যার, কোনো বাহু সমান থাকে না। সমান থাকে না। আচ্ছা, এবার আমরা পুরো প্রশ্নটাতে আসি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে বিডি চাপের উপরে দণ্ডায়মান। তাহলে আমরা একটু একটু করে বুঝি। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আমরা আঁকি, সেটা হচ্ছে কেন্দ্র ও। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে, এবিসিডি পরে আসতেছে, এবিসিডি বৃত্তের উপর দণ্ডায়মান। এবিসিডি বৃত্তে বিডি একটা চাপ। তাহলে প্রথমে আমরা একটা চাপ নিই বিডি, এখানে দিলাম বি, এখানে দিলাম ডি। বিডি একটা চাপ, বিডি চাপের উপরে দণ্ডায়মান দুইটা কোণ আছে, একটা বিএডি, তাহলে এটা এ, আর একটা হচ্ছে বি সিডি, বিএডি আর একটা হচ্ছে বিসিডি। এই বিএডি আর বিসিডি এই দুইটা হচ্ছে পরস্পর, এই দুইটা কি কোণ? বিএডি আর বিসিডি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। এটা বৃত্তস্থ বৃত্তস্থ কোণ। কোণ। বৃত্তস্থ কোণ। এটা সূক্ষ্ম নাকি স্থূল সেটা তো আমরা বিডি চাপের উপরে নির্ভর করছে। বিডি চাপ যদি বড় হয় তাহলে তো স্থূল কোণ হয়ে যাবে। এই দুইটা হচ্ছে সূক্ষ্ম কোণ, কি বলে, এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কথাটাই আমরা এই সংক্ষিপ্ত বিবরণ সহ লিখবো যে মনে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে বিডি চাপের উপরে দণ্ডায়মান বিএডি এবং কোণ বিসিডি দুইটি বৃত্তস্থ কোণ। শেষ। চিত্র আঁকবে আর এই কথাটা লিখবে, তাহলে কিন্তু ক নাম্বার হয়ে গেল, শেষ। এবার খ নাম্বার। খ নাম্বারে বলা আছে যে প্রমাণ করো যে কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি। তো এই দুইটা কোণ তো আমরা আগে থেকে জানি, এরা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা চাপের উপরে আছে, বিডি চাপের উপরে দুইটা বৃত্তস্থ কোণ। তো এই দুইটা কোণকে সমান প্রমাণ করতে হবে। এইটা একটা উপপাদ্য আছে, কেউ বলতে পারবে কত নাম্বার উপপাদ্য? উপপাদ্যটা হচ্ছে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা কত নাম্বার উপপাদ্য? 21 নাম্বার। 21 নাম্বার। বাহ, সুন্দর, ঠিক আছে, 21 নাম্বার। উপপাদ্যগুলো তোমাদের একেবারে চলে আসবে আয়ত্তে 20 থেকে 24 পর্যন্ত। 20 নম্বরে বলা আছে যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 21 নম্বর উপপাদ্যে বলা আছে যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। 22 নম্বরে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 23 নম্বরে বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ। 24 নম্বরে বলা আছে যে কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হলে উক্ত চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। এই হচ্ছে 24 পর্যন্ত তোমাদের যেটা আছে। আমি পরবর্তীগুলো বলতে পারবো। 25-এ কি আছে? বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা 25-এ আছে। 26 কি আছে, 27 কি আছে, সবগুলোই বলতে পারবো। এরকম তোমাদেরও
বিষয়গুলো আয়ত্ত থাকা লাগবে। তাহলে এটা আমাদের উপপাদ্য 21-এর সাথে মিলে, উপপাদ্য 21। কিন্তু 21 প্রমাণ করব উপপাদ্য কত দিয়ে? 20 দিয়ে। 21 প্রমাণ করতে হবে 20 দিয়ে। 20 নাম্বার উপপাদ্যে কি বলা আছে একজন বলো দেখি। আশফাকুল আলম। আশফাকুল আলম, উপপাদ্য 20-এ কি বলা আছে? কথা না বললে তো সমস্যা। আচ্ছা, আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করে দিই একটা। নাইম মাহমুদ 272, শুনতে পাচ্ছ কথা? নাইম মাহমুদ, জি স্যার। উপপাদ্য 20-এ কি বলা আছে? আমি একটু আগে কিন্তু বললাম উপপাদ্য 20 কি বলা আছে, মনে পড়ছে না? আচ্ছা শাহি বলো। আচ্ছা বলো। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাহ। এই যে খ নাম্বার, এটা প্রমাণ করার জন্য এখন আমাদের কি লাগবে? কেন্দ্রস্থ কোণ লাগবে না? সরি, আমার কণ্ঠটা আজকে একটু কেমন হচ্ছে, গতকালকে একটু জোরে কথা বলা হয়েছে তো। তো এখন আমাদের কি লাগবে অতিরিক্ত? কেন্দ্রস্থ কোণ কি আছে চিত্রের মধ্যে? না স্যার, নাই। নাই। তাহলে স্যার, কেন্দ্রস্থ কোণ তৈরি করার জন্য কি কি বিন্দু যোগ করতে হবে? ও বি আর ওডি। ও বি আর ওডি যোগ করি। তাহলে অঙ্কন আমি আশা করছি তোমরা এমনি এই আলোচনা করলেই বুঝতে পারবে সুন্দর করে। এই কি বলে প্রশ্নটা তোমরা সমাধান করবে। আমি শুধু একটু আলোচনা করি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে অঙ্কনটা হবে শুধুমাত্র ও বি আর ওডি যোগ করি। আর বিশেষ নির্বাচন আবারও শুরু থেকে দেওয়া আছে। এটা লেখার পরে প্রমাণ করতে হবে এই কথাটা লিখবে। প্রমাণ করো যে, কি লিখবে? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোন বিএডি সমান কোন বিসিডি, এই কথাটা সাধারণ বিষয় নির্বাচনে লিখবে। তারপর অঙ্কন ও বি আর ও ডি যোগ করি, ও কমা বি আর ও কমা ডি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন। আচ্ছা, এরপরে আমরা আসছি প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে খুব সংক্ষেপে যদি আমরা একটু দেখাই, যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ চলে আসছে, তো প্রথমে যদি আমরা এর দিকে খেয়াল করি, এই দিকে এটা সি মনে করো নাই, এই সাইডটা আছে, তাহলে বিডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? বিডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কোন? বিওডি। বিওডি এটা এই সাইড যেহেতু আমরা ধরেছি, তাহলে বিডি চাপের উপরে বৃত্তস্থ কোণের নাম তখন হবে বিএডি, তাই না? বিএডি। তাহলে বিওডিটা বিএডির কয় গুণ? 2 গুণ। কোন বিওডিটা হচ্ছে কোন বিএডির 2 গুণ, কারণ এরা হচ্ছে একই চাপের উপরে দণ্ডায়মান, একজন কেন্দ্রস্থ আর একজন বৃত্তস্থ। এটা উপপাদ্য কত অনুসারে এই তথ্যটা পাওয়া গেল? উপপাদ্য 20 অনুসারে। উপপাদ্য 20। আচ্ছা, শুধু নাম্বার জানলে আবার হবে না। উপপাদ্য 20-এ আসলে কি আছে? উপপাদ্য 20-এ আছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই হিসাবে পাওয়া যাবে। ঠিক আছে, বিওডি ইকুয়াল টু বিএডি। একইভাবে এই সাইড ধরলে কি পাওয়া যাবে? এই সাইডে, এই সাইডেও কেন্দ্রস্থ কোণ বিওডি, কিন্তু বৃত্তস্থ কোণ হচ্ছে 2 বিসিডি। বিসিডি। তো বিওডির মান বিওডি তে বসায় দিলে অতএব পাওয়া যাবে হচ্ছে 2 কোণ বিএডি ইকুয়াল টু 2 কোণ বিসিডি। 2 2 কাটা, তাহলে প্রমাণ হয়ে যাবে না? বিওডি সমান সমান বিসিডি, আর বিএডি ইকুয়াল টু বিসিডি প্রমাণিত। ঠিক আছে, খুবই সহজ প্রমাণ। এইটুকু প্রমাণ করলেই হবে, মানে দুটা কোণ সমান হলে হ্যাঁ, সদৃশ কোণ কিন্তু এর হয়ে মধ্যে তো যাবে। লেখা আছে, আরো লেখা আছে না, প্রত্যেকটার উপরে লেখা আছে। এটার উপরে লিখতে হবে যে বিডি চাপের, একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি, অতএব তারপরে এটা পাবে এবং পাশে কারণ লিখতে হবে। এগুলো কিন্তু সুন্দর করে আমি বলেও দিচ্ছি। পুরো সৃজনশীল সব লিখলে সম্ভব না এখানে ইয়ে করা, এই জন্য আমরা অল্প করে লিখলাম।
আবার তোমরা উপপাদ্য 21 নম্বরটা দেখো, সেখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, সেটা দেখলেও বুঝতে পারবে। তবে উপপাদ্য 21 নাম চেঞ্জ আছে, বি এ ডি আর ই আছে, বি ই ডি লেখা আছে, আর সিটা আছে এখানে। তাহলে বুঝতে পারতেছো নাম কিভাবে চেঞ্জ হবে, ই এর জায়গায় সি হবে, ঠিক আছে, বি ই ডির জায়গায় বি সি ডি হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে খ নাম্বার। এরপরে আমরা আসি গ নাম্বার। তো গ নাম্বার প্রশ্নটা আগে চিনি যে এই প্রশ্নটা কোথায় আছে। এই গ নাম্বার প্রশ্নটা তোমরা পাবে হচ্ছে 8.2 এর 5 নাম্বার। 8.2 এর 5 নাম্বার এক্সট্রা জ্যামিতি। যাদের কাছে বই আছে বই খোলো, 8.2 বের করো, 160 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার প্রশ্ন, 160 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার প্রশ্ন। পেয়েছো সবাই? কেউ একজন কি পেয়েছো? 160 নাম্বার পৃষ্ঠা, 8.2 অনুশীলনে 5 নাম্বার প্রশ্ন। জি স্যার। পাইছো? আচ্ছা, এইখান থেকে লেখা আছে এ বি সি ডি বৃত্তে, এই বৃত্ত হতে পারে বা অপর একটি বৃত্ত, যেটাই দিক কোনো ব্যাপার না, এটা বাদ দিলেও সমস্যা নেই। যদি এই কথাটা বাদও দিই তো এই বৃত্ততেই বোঝাবে, এটাতেই বোঝাবে যে এবিসিডি বৃত্তে এ বি ও সিডি যে দুইটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে বৃত্তের অভ্যন্তরে ভেতরে। তাহলে এক্ষেত্রে আমাদের কেন্দ্রের দরকার নাই, বৃত্তের কেন্দ্র রাখার দরকার নাই, এ বি আর সিডি রাখি আমরা। তাহলে একটা জ্যা হচ্ছে এ বি, আর একটা জ্যা হচ্ছে সিডি। এ বি আর সিডি এরা পরস্পর বৃত্তের অভ্যন্তর ই বিন্দুতে ছেদ করেছে। দেখো কথা অনুসারে কিন্তু আমরা এই পর্যন্ত গেছি। এখন প্রমাণ করতে হবে কি, ত্রিভুজ এ ই ডি। আচ্ছা, ত্রিভুজ এ ই ডি এই ত্রিভুজটা আসার জন্য এই অবস্থাতে রাখলে হবে না, কিছু যোগ টোগ করতে হবে এই ত্রিভুজটা লেখার জন্য। কিছু কি যোগ করতে হবে না এই অবস্থা রাখলেই হবে? এখন কি আমরা এইডি ত্রিভুজ বলতে পারবো? বলতে পারবো না, বুঝতে পারো নি মনে হয় অনেকে। এই জন্য এডিটা যোগ করে দেওয়া লাগবে, তাহলে ত্রিভুজ এইডি বলতে পারবে। এখানে বিসি যোগ করতে হবে, তাহলে ত্রিভুজ বিইসি বলা যাবে। এই যোগ করার কাজটা এটা বিশেষ নির্বাচনের মধ্যেই হবে, ঠিক আছে। দেওয়া আছে ত্রিভুজ এবিসিডি বৃত্তে এবি ও সিডি যা দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এডি এবং সিবি বিসি যোগ করে তারপরে প্রমাণ করতে হবে যে, দেখাতে হবে, দেখাও যে, দেখাতে হবে যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণী, ঠিক আছে। আপনি এর আগে যে অন্যরকম ভাবে চিত্র আঁকালেন, হ্যাঁ, এর আগে যে অন্যরকম ভাবে চিত্র আঁকালেন, ওটা তো আরেকটা, ওটা তো খ পর্যন্ত শেষ। এবার গ এর চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, গ এর চিত্র চেঞ্জ হবে। বি ছিল এখানে, ডি ছিল এখানে, এখন চেঞ্জ হবে, ঠিক আছে, এখন একটু চেঞ্জ হবে। এই জন্য এখানে বলা ছিল যে অপর একটি বৃত্তে বলা ছিল, কারণ অনেকে বুঝতে পারবে না যে একই বৃত্তের মধ্যে চিত্র তাহলে কেমন হবে। এই জন্য এটা অপর একটি বৃত্ত লেখা ছিল, যে আরেক রকম চিত্রটা আরেক রকম। তাহলে এ বি একটা জ্যা আর হচ্ছে সিডি একটা জ্যা, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এডি আর বিসি যোগ করলাম, এ ই ডি এর একটা ত্রিভুজ আসছে, আর এখানে বিইসি আর একটা ত্রিভুজ আসছে। দুই ত্রিভুজকে প্রমাণ করতে হবে সদৃশ কোণী। তার মানে এই দুই ত্রিভুজের বিপরীত কোণগুলোকে, এই দুই ত্রিভুজের কোণগুলোকে সমান প্রমাণ করতে হবে, কোণগুলো পরস্পর সমান। তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের হাতে কি আছে। আমাদের হাতে কিন্তু একটা কোণ আছেই, এই কোণ আর এই কোণ আছে। এটা কি ধরনের কোণ এই দুইটা? বিপ্রতীপ। এখন আমাদের যেটা বাদ আছে সেটা আমরা যাব। আমরা কিভাবে যাব একটু দেখো, আমি সংক্ষেপে দেখাচ্ছি। প্রমাণের ক্ষেত্রে সরাসরি প্রমাণে যেতে পারবো, অঙ্কন করতে হবে না। প্রমাণ, প্রথমে আসো এসি চাপ। এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপরে দণ্ডায়মান। দেখো এসি থেকে ডিতে গেছে, এসি থেকে বিতে গেছে, তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান একটা কোণ হচ্ছে এ ডি সি, এটা ইকুয়াল টু আরেকটা কোণ হচ্ছে এ বি সি।
বুঝতে পারতেছো কি? এটা আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, এই কোণ একটা আর এই কোণ একটা। এসি চাপের উপরে দণ্ডায়মান একটা কোণের নাম হচ্ছে এডিসি, আর একটা কোণের নাম এবিসি। মাঝখানের অক্ষর বাদ দিলেই বুঝতে পারবে চাপ ঠিক আছে কিনা। এডিসি, ডি বাদ দিলে কি থাকে? এসি। এসি, তাহলে এসি চাপের উপরে আসে না এটা। আবার এবিসি, মাঝখানের বি বাদ দিলে কি থাকে? এসি থাকে। তাহলে এটা দুইটাই এসি চাপের উপরে আছে। এটার পাশে যথার্থতা কি হবে? এখানে পাশে যথার্থতা কি হবে, কে বলতে পারবে? যথার্থতা কি হবে এখানে? কি কারণে এটা হলো? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা পরস্পর সমান। বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান, মানে কোণগুলো বললে হবে, সমস্যা নাই। কোণগুলো পরস্পর সমান বা কোণদ্বয়, দুইটা হলে দুইটা, অনেক হলে অনেকগুলো কোণই সমান। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ উপপাদ্য 21 লিখতে হবে এখানে। একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, যেই প্রমাণটা আমরা খ নম্বরে করলাম, এই কারণে এই দুটো সমান। কিন্তু আমাদের এই এ বি এডি সি রাখলে ত্রিভুজের পর্যন্ত যাচ্ছে না, কোনটা এডি সি পর্যন্ত চলে আসছে। এজন্য আমাকে বা দিয়ে একটু কমায় দিতে হবে। এডি সি কে কি বানাবো? এডি ই পর্যন্ত নিয়ে আসবো, এডি ই। ঠিক আছে, ইকুয়াল টু এটাকে তাহলে কি বানাবো আমরা? এ এ কে বাদ দেবো, দিয়ে বানাবো হচ্ছে ই বি সি, মানে এ ডি ই তে নিয়ে আসলাম, আর এখানে ই বি সি তে নিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা, অনুরূপ ভাবে এই পাশ থেকে আসি এবার। বিডি চাপ, বিডি চাপের উপরে দণ্ডায়মান, বিডি চাপের উপরে দণ্ডায়মান, দেখি কে বলতে পারে বিডি চাপের উপরে দণ্ডায়মান কোন কোন কোণ আছে? কে বলতে পারবে? শাহি বলো দেখি, শাহি। ডিএবি আর ডিসিবি। বিএডি, একটা কোণের নাম হচ্ছে বিএডি, এটা ইকুয়াল টু কোণ হচ্ছে বিসিডি, তার মানে এই কোণ আর এই কোণ। তা বিএডি আর বিসিডি রাখবো নাকি কমিয়ে দেবো এটাকে? কমিয়ে দিব। কমিয়ে দিতে হবে। বিএডি কে আমরা বানাবো হচ্ছে ইএডি, আর বিসিডি কে বানাবো আমরা বিসিই। কারণ একই, তাই না? এখন যেই দুইটা ত্রিভুজকে আমাদের সদৃশকোণী প্রমাণ করতে বলেছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ কি পাওয়া গেল? এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আর আরেকটা কি আছে? বিপ্রতীপ। মনে আছে? বিপ্রতীপ আছে। তিনটা কোণই পাওয়া গেছে। হ্যাঁ, তিনটা কোণই পাওয়া গেছে। তাহলে আমরা এখানে এর পরবর্তীতে আমরা লিখবো যে এখন ত্রিভুজ এ, আচ্ছা ওখানে যেভাবে আছে সেভাবে লিখি, এইডি আছে। আচ্ছা, এইডি লিখলাম, এইডি ও ত্রিভুজ বিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান? সর্বপ্রথম আমরা পেয়েছিলাম হচ্ছে বিপ্রতীপ কোণ, সেটা আগে লিখি। কোণ এ ই ডি ইকুয়াল টু কোণ বিইসি, এরা হচ্ছে বিপ্রতীপ, এরা বিপ্রতীপ। তারপরের কোণ তারপর ওখান থেকে যেটা আছে নিয়ে নাও, এ ডিই ইকুয়াল টু কোণ ইবিসি। তারপরের কোণ ইএডি ইকুয়াল টু কোণ বিসি ই। তিনটা কোণ কি পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা, তিনটা কোণ পাওয়া গেল। অতএব আমরা কি বলতে পারবো? ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি কি লিখবো এখানে? সর্বসম না সদৃশকোণী? সদৃশকোণী। সদৃশকোণী। তাহলে এখানে আমরা লিখতে পারবো শুড।
বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? অনেক সহজ প্রশ্ন আছে। Yes, স্যার। তো তোমরা এই যে শীট যেটা দেওয়া হয়েছে অষ্টম অধ্যায়ের উপরে, এই শীট তোমরা সবাই এই শীটের 5টা যে দেওয়া আছে 5টাই প্র্যাকটিস করবে। এটাই তোমাদের দেখবে যে এখান থেকেই প্রশ্ন চলে আসবে, এবার এসএসসি তেও এখান থেকে আসার সম্ভাবনা আছে। আর তোমরা এই শীটটা স্কুল থেকেও পাবে, অথবা ইকেআর এর মধ্যে গেলেও পাবে। ইকেআর এর মধ্যে গেলে আমার সাবজেক্ট 9-এ আমার সাবজেক্টে ম্যাথমেটিক্সে যাওয়ার পরে নোটে গেলে পাবে। 10টা নোট দেওয়া আছে, আরো যদি থাকে সব নোটই ওখানে যোগ করে দেবো, তোমরা ওখান থেকে সবগুলো নোটই পেয়ে যাবে। ঠিক আছে? তো আপাতত আজকে তোমাদেরকে শুধুমাত্র এই 3 নাম্বারটাই, শুধুমাত্র এই 3 নাম্বার এইটাকেই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, আর অন্যগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আগামী ক্লাস থেকে কি করব আমরা? আগামী ক্লাস থেকে বলেছিলাম শুরুতে যে কে বলতে পারে আগামী ক্লাস থেকে কি করব আমরা? পরিসংখ্যানের উপর ক্লাস, পরিসংখ্যানের উপরে 12 উদাহরণ 12 থেকে। তো আগে দেখে রাখলে তোমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারের ক্লাসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, নিয়মিত লেখাপড়া করো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।